কীর্তির জন্য বরুণের মায়ের কাছে থাপ্পড় খেল বরুণ আর রাগিনী। অন্যদিকে বরুণ নিজের জালে ফাঁসিয়ে নিল রাগিনীকে। দেখা যায় রাগিনীকে অভয় আর বরুণ ভয়ানক গ্যাসের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। রাগিনীকে অভয় জল খেতে দেয়। বরুণ বলে, রাগিনী তুমি ঠিক আছো তো? রাগিনী বলে, হ্যাঁ এখন আমি একদম ঠিক আছি, আর থ্যাংক ইউ আমার প্রাণ বাঁচানোর জন্য। এরপরই দেখা যায় সেখানে শ্রদ্ধার কীর্তিকে নিয়ে বাড়ির সকলে চলে আসে। কীর্তি বরুণকে বলে, আমাদের প্রাণ বাঁচানো উচিত ছিল, কিন্তু আপনারা শত্রুকে বাঁচানোর জন্য আগে পৌঁছে গেলেন, আমাদের বাঁচাতে এলেন না। শ্রদ্ধা বলে, বিপদের সাথে লড়ার ক্ষমতা আমি আপনার কাছ থেকে পাই, হয় আজ আপনি এরকম কাজ করে আমাদের সম্পর্কটাকে দুর্বল করে দিলেন। কিন্তু কেঁদে কেঁদে বলে, আমার সাথে আপনি 7 পাকে বাধা পড়েছেন, আমাকে রক্ষা করার কথা দিয়েছিলেন না আপনি? আজ আপনি আমাকে না বাঁচিয়ে ওই মেয়েটাকে বাঁচিয়েছেন, আর আমাকে ওখানে আগুনের মধ্যে মরার জন্য ছেড়ে দিয়ে দিয়েছেন। অভয়ের মা রেগে বলে, তোমরা দুজন এখনই ওঠো আর ওপরে চলো, আমাদের সাথে যা কথা বলার আছে ওপরে গিয়ে বলবে, নিজেদের লোকেদের সামনে কথা বলবে, বাইরের লোকেদের সাথে নয়। সবাই চলে গেলে আরতি বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে হচ্ছেটা কি? কুণাল বলে, তুমি ওসব ছাড়ো, তুমি দিদির জন্য কিছু খাবার ব্যবস্থা করো। অন্যদিকে দেখা যায় বরুণের মা বলছে, এরকম আচরণ এই 2 ভাই বোনই করতে পারে। অভয়ের মা বলে, বৌদি তুমি একদম ঠিক কথা বলেছ, কিন্তু ওরা দুজন কি এটা ভুলে গেছিল, নাকি ওদের মাথায় বুদ্ধিলোপ পেয়েছে, যার জন্য ওরা নিজেদের বউদের কাছে ওই রোগিণীকে বাঁচাতে ছুটে গিয়েছিল? জানি না আমাদের বাড়ির ছেলে মেয়েদের কি হয়েছে। প্রথমে বাড়ির মেয়ে ভুল একটা ছেলের ঘরে ঘুলে পড়েছে, আর এখন বাড়ির 2 ছেলে অন্য মেয়ের পেছনে যাচ্ছে। বরুণের মা বলে, আর যদি দিলীপ যে বেঁচে থাকতেন তাহলে ওনার মাথায় লজ্জায় হেট হয়ে যেত। আরে নিজের বাবার কথাও তো ভাবতে পারিস তুই। তখনই ঋতু বেশি বলে ওঠে, আমার 2 বৌধিরা এরকম শত্রুতা একটু দ্রুত হয়। অভয়ের মা বলে, আরে ঋতু তোমার মাথা ঠিক আছে তো? তুমি এদের দুজনকে তোল্লাই দিচ্ছ? ঋতু বেশি বলে, আর এমনিতে তো তুমি তোমার ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে যাও, যতক্ষণ না নিজের বৌমাকে একটা কথা শুনিয়ে দাও তখন তোমাদের খাবার হজম হয় না। এখন কি করছো তোমরা? তোমাদের নিজেদের ছেলেদের উপর তোমাদের একটু বিশ্বাস নেই? বরুণের মা বলে, মানে কি বলতে চাইছো তুমি ঋতু? ঋতু বেশি বলে, নাটক। মানে আমি বলতে চাইছি শয়তান রাগিনী আরও রাক্ষস ভাই কুণালের কাছ থেকে সবকিছু ফেরত নেওয়ার জন্য ওরা শুধুমাত্র নাটক করছে। শ্রদ্ধা তখন বলে, পিসিমা একদম ঠিক কথা বলছে মা। অভয় তখন ওর মাকে বলে, মা তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো রাগিনীর মুখটাই সহ্য করতে পারি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রাগিনীকে ভালোবাসবো? তার থেকে তো ভালোই গঙ্গার জলে ডুবে মরে যায়। একটু তো বিশ্বাস করো আমার ওপর তোমরা। বরুণ ওর মাকে বলে, হ্যাঁ মা, আমরা যা কিছু করছি সেগুলো ওদেরকে ভাসানোর জন্য করেছি। ওরা আমাদেরকে ধোকা দিয়ে আমাদের বাড়ি ছিনিয়ে নিয়েছে, আর এখন আমাদের পালা ওদেরকে শায়েস্তা করা। কীর্তি বলে, আর ওদের ওই মিশনে আমি আর দিদি ওদের সাথে আছি। সোনিয়া বলি, কিন্তু এতে আমাদের কি লাভ হবে? শ্রদ্ধা বলে, এরকমটা হলে রাগিনীর বরুণ যার অভয়ের ওপর বিশ্বাস বাড়বে। তখনই কীর্তি বলে ওঠে, আর আজ কুণাল রাগিনীকে ব্যবহার করে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। শ্রদ্ধা বলে, আজ থেকে রাগিনী আর কুণালের মধ্যে ঝামেলা কিভাবে বাড়ে সেটা তোমরা সবাই দেখতে থাকো। পরের দিনে দেখা যায় রাগিনী কুণালকে বলছে, তোর যেটা দেখাচ্ছিল সেটা তুই দেখেছিস তো অভয় আর বরুণ আমাকে কতটা ভালোবাসে? ওই বিষাক্ত গ্যাসের কারণে আজ আমি মরেও যেতে পারতাম। কুণাল বলে, আমি থাকতে তোমার কখনই কিছু হবে না দিদি। আমি তো শুধু একটা কথা বুঝতে পারলাম না, যে ওরা নিজেদের বউকে ছেড়ে তোমাকে কেন বাঁচাতে এসেছিল? রাগিনী বলে, ব্যাস অনেক হয়েছে, এবার নিজের কাজে খেয়াল রাখ। তোর কাজ হচ্ছে আরো দিকে ব্যবহার করার, শ্রদ্ধার থেকে নিজের প্রতিশোধ নেওয়া। অভয়ের বরুণের বিরুদ্ধে যদি আমাকে আর একটা কথা বলতে আসিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কুণাল বলে, অভয়ের বরুণের সত্যি তো আমি সাদার সামনে অবশ্যই নিয়ে আসবো। কুণাল চলে গেলে রাগিনী নিজে নিজে বলতে থাকে, শেষমেশ ওদের সত্যিটা আমার সামনে চলে এসেছে, এখন তো আমাকেও নিজেকে মানতে হবে যে ওরা সত্যি আমাকে ভালোবাসে। অন্যদিকে শ্রদ্ধা বলছে, রাগিনী শুধু এটা বিশ্বাস করেনি যে ওকে বরুণ আর অভয় ভালোবাসে, বরুণ যে অভয় শুধু রাগিনীর বিশ্বাস জিতেছি, তারপরের ফায়দা তুলে আমরা রাগিনী থেকে আমাদের বাড়ি ফেরত নিয়ে নেব। এখন শুধু কুণাল আরো বোকামি করুক, তাহলেই রাগিনী ওপর আরো রেগে যাবে, আর আমরা এই লাভ ওঠাবো। আর তারপর কুণালের খারাপ দিকটা আমরা আরতিকে দেখিয়ে দেব, আর আরতিও বুঝতে পারবো কতটা বড় ভুল করেছে। কীর্তি বলে, আর তারপরে 2 ভাই বোনকে আমরা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব, আর তারপর আমাদের বাড়ির গোটা পরিবার আবারও একসাথে হয়ে যাবে। সোনিয়া বলে, তোমাদের প্ল্যানটা তো খুবই ভালো, কিন্তু তোমরা দুজন নিজেদের স্বামীকে এভাবে রাগিনীর সাথে দেখতে পারবে? তোমাদের রাগ হবে না? পরের দিন দেখা যায় যখন সবাই ব্রেকফাস্ট করছিল তখন রাগিনী এসে বরুণ আর অভয়ের পাশে বসে আর ওদের হাতের ওপর হাত রাখে, কিন্তু এই দেখে অনেককে টেকে রেঙে যায়। তখনই রাগিনী বরুণকে বলে, বরুণ আমি চাই তুমি নিজের হাতে আমাকে খাইয়ে দাও। কিন্তু এই কথা শুনে প্রচন্ড রেগে যায় কীর্তি। তখন বরুণকে কীর্তি বলে, বরুণ আপনি আর কত নিচে নামবে? এখন কি সব আপনি আমার সামনে করবেন? শ্রদ্ধা তখনই বলে ওঠে, যদি আমি বরুণকে পৌঁছাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু এখন তো আমার নিজের সম্পর্কই নড়বড়ে হয়ে গেছে, আমি অন্য কাউকে কি বোঝাবো? তারপর আরতি অভয়ের বরুণকে বলে, দাদা তোমরা দিদির হাত ছেড়ে দাও। অভয়ের বরুণ আরতির কথা না শুনলে আরতি বলে, তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? রাগিনী দিদির হাত ছেড়ে দাও তোমরা। অভয় বলে, এখন অনেক দেরি হয়ে গেছে আরতি, আমরা রাগিনীকে সত্যি ভালোবাসি, আর ভালোবাসার শক্তির ব্যাপারে তোর থেকে ভালো কে জানে বল। এরপর দেখা যায় বরুণ নিজের হাতে রাগিনীকে খাইয়ে দিচ্ছে, আর কীর্তি এটা দেখে প্রচন্ড রেগে যায়।
কিন্তু রেগে কাঁটা চামচ দিয়ে বরুণ আর রাগিনীকে মারতে যায়। তবে তখনই কীর্তিকে শ্রদ্ধা আটকায়। আরতি রেগে উঠে বলে, অভয় দাদা, বরুণ দাদা, তোমরা বৌদিদের সাথে এরকম কিভাবে করতে পারো? আর শ্রদ্ধা বৌদি, তুমি এখানে দাঁড়িয়ে চুপচাপ তামাশা দেখছো, তোমরা কেন ওদেরকে কিছু বলছো না? শ্রদ্ধা বলে, আরতি, এটা তুমি জিজ্ঞেস করছো আমাদেরকে? তুমি বলো আমাদের সম্পর্কে কিসের কমতি ছিল, কি করিনি আমরা? সব দায়িত্ব পালন করেছি, আর এত কিছু করার পরও তুমি দেখতেই পাচ্ছ এই দিনটা দেখতে হচ্ছে আমাদেরকে। তাহলে আমরা কেন লড়াই করব? কিসের জন্য লড়াই করব? কার জন্য লড়াই করব? এখন আমরা সম্পর্কের জন্য লড়াই করব নাকি নিজেদের সম্মানের জন্য লড়াই করব? এই বলে কেঁদে কেঁদে শ্রদ্ধা ওখান দিয়ে চলে যায়। আরতি তখনই রেগে অভয় বরুণকে বলে, দাদা, তোমরা আমার সাথে চলো, আমার তোমাদের সাথে জরুরি কিছু কথা আছে। তারপর আরতি অভয় বরুণকে সাইডে নিয়ে গিয়ে বলে, এগুলো তোমরা কি করছিলে রাগিনীর সাথে? তোমরা শুধু নাটক করছো, তাই না? নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা নাটক করছো, আমি সব বুঝতে পারছি। অভয় বলে, কি বললি তুই? মুখ সামনে কথা বল আরতি, আমাদের ভালোবাসারকে কি মনে করিস না? বরুণ বলে, যখন তুই কুণালের সব ভুল ক্ষমা করে ওকে ভালোবাসতে পারিস, তাহলে আমরা কেন পারবো না দিদিকে ভালোবাসতে? তারপর অভয় বসে রাগিনীকে বলে, রাগিনী, আরতির হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওরা এখন হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমাদের ভালোবাসা নিশ্চয়ই বুঝবেও। তারপর দেখা যায় বরুণ মনে মনে বলছে, আরতি তো সবকিছু বুঝতে পারবে, কিন্তু কীর্তিকে আমি কি করে বোঝাবো? পরের সিনে দেখা যায় রাগিনী বলছে, গণপতি বাপ্পা এই বছরে সত্যি আমার উপর অনেক কৃপা করেছেন, শেষমেশ কেউ তো আমার কদর দিচ্ছে, কিন্তু আমি অভয় আর বরুণের মধ্যে কাকে শুরু করব? দুজনে আমার জন্য পারফেক্ট। এবার ভাগ্যকে পরখ করে নেওয়ার সময় এসেছে। এই গোলাপের পাপড়িগুলো আমি একটা একটা করে ছাড়বো, আর শেষে যার নাম আসবে সে আমার জীবন সাথী হবে। রাগিনী অভয়ের বরুণের নাম নিয়ে গোলাপের একটা একটা করে পাপড়ি ছিঁড়ে দেখা যায় তখনই কীর্তি এসে রাগিনীকে বলে, কখনো নয়, বলে রাগিনীর হাত থেকে গোলাপ ফুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। কীর্তি চিৎকার করে বলে, এই ফুল দিয়ে তুমি কখনই আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিতে পারবে না। রাগিনী বলে, তোমার সাহস হলো কি করে কীর্তি ভাবে আবারকে ঘরে ঢুকার? কীর্তি বলে, আর তোমার সাহস হলো কি করে রাগিনী আমাদের সম্পর্কে ঢুকার? লজ্জা লাগে না তোমার? একজন বিবাহিত পুরুষকে পটানোর চেষ্টা করছো। রাগিনী বলে, কীর্তি, তুমি অন্তত এসব কথা বলতে পারো না। আর সব থেকে বড় কথা হলো, আমি না বরং ওরা দুজন আমাকে পটানোর চেষ্টা করছে। কীর্তি বলে, আমি থাকতে আমি এরকমটা কখনো হতে দেবো না। তুমি যদি আমার স্বামীর দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো, তাহলে আমি তোমার চোখ গেলে নেবো। এর আগে নিতু তখনই রেগে কীর্তিকে ব্যর্থ যাচ্ছিল, তবে কীর্তি রাগিনীর হাত ধরে নেয়। কীর্তি রেগে বলে, অসভ্যতম কাকে বলে সেটা এবার আমি তোমাকে দেখাবো। এই বলে কীর্তি রাগিনীর মুখে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। রাগিনী যন্ত্রণায় ছটফট করে বলে ওঠে, এটা কি করলে তুমি কীর্তি? কীর্তি বলে, সেটাই করেছি যেটা তোমার সাথে হওয়া উচিত। এরপর রাগিনী রেগে বলতে থাকে, ছাড়বো না আমি তোমাকে, কীর্তির বদলা তো আমি নেবই। নেক্সট সিনে দেখা যায় আবার মা রাগিনীকে বলছে, তুমি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছ? শ্রদ্ধা বলে, বলো রাগিনী, তুমি আমাদেরকে এখানে কেন ডেকেছ? রাগিনী বলে, এখনই বলছি তোমাদের, তার আগে অভয়ের বলুন তোমরা দুজন এখানে এসো তো। তারপর রাগিনী ওদেরকে বলে, তোমরা দুজন আমাকে ভালোবাসো না? অভয় বলে, এখনো তোমার সন্দেহ আছে রাগিনী? রাগিনী বলে, কতটা ভালোবাসো তোমরা আমাকে? বরুণ বলে, অনেক ভালোবাসি তোমাকে, তোমার জন্য সবকিছু করতে পারি। রাগিনী বলে, তাহলে যদি আমার সাথে কেউ অসভ্যতমা করে থাকে তাহলে তোমরা কি করবে? অভয় বলে, এমন শিক্ষা দিবে যাতে পরের বার কারোর সাথে অসভ্যতমা করার অবস্থায় থাকবে না। রাগিনী বরুণকে বলে, তোমার সাথে অসভ্যতমা করেছে তাকে তোমার সামনে এনে তোমার সাথে করা অসভ্যতার বদলা নেব। রাগিনী বলে, তো ঠিক আছে, কীর্তি আজকে আমার মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মেরেছে, আমি চাই তুমি এখনই সবার সামনে কীর্তিকে থাপ্পড় মারবো। বরুণ বলে, এটা কি বলছো তুমি রাগিনী? রাগিনী বলে, কি মানে? তুমি তো এখনই বললে যদি কেউ আমার সাথে অসভ্যতমা করে থাকে তাহলে তুমি তার বদলা নেবে, তো এখনই বদলা নাও, কীর্তিকে এক থাপ্পড় মারো আর আমাকে প্রুফ করে দাও যে তুমি আমাকে ভালোবাসো। রাগিনীর হাত ধরে কীর্তিকে বরুণের কাছে নিয়ে যাওয়ার বলে, তুমি তোমার হাত ধরেছো বলুন, তাহলে এখন তুমি কীর্তিকে থাপ্পড় মারা প্রমাণ করে আমার প্রতি তোমার ভালোবাসা। শ্রদ্ধা তখন রেগে বলে ওঠে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কি করছো তুমি রাগিনী? কেউ কাউকে এখানে থাপ্পড় মারবে? রাগিনী বলে, পুরনো অভ্যাস আছে না শ্রদ্ধা তোমার, অন্যদের ঝামেলায় নাক গলানো? আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো নিজেই দেরি হয়ে ঘুরে বেড়াও সব জায়গায়, তাহলে আমার প্রতি তুমি নাই করো। কীর্তি আমার বুকের লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মেরেছে, তাহলে ওর তো সাজা পাওয়া উচিত, তাই না কীর্তি? কীর্তি রেগে হচ্ছে বলে, আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছো তুমি? ভালো ভাবো যে আমি তোমার মুখে শুধুমাত্র লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মেরেছি। দিব্যি বলছে, পরের বার তো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। শ্রদ্ধা যখন বলে, কিন্তু এসব তুই কি বলছিস? একটু চুপ করে থাকতে পারছিস না? ঝামেলা এখানে শেষ কর। কীর্তি বলে, যখন ওর মুখ বন্ধ হচ্ছে না তখন আমি কেন চুপ করে থাকবো? আমি চুপ করে থাকবো না। রাগিনী তখন রেগে উঠে বলে, বলুন, এখন আমার সম্মানে আঘাত লেগেছে, হয় তুমি এখনই ওকে আমাদের সবার সামনে ধাপ্পড় মারবে, আমাকে আপন করে নেবে, নয়তো আমি ভাববো তুমি এতদিন যা কিছু করেছিলে সেগুলো সবকিছু তোমার নাটক ছিল, মিথ্যা কথা বলছো তুমি আমাকে। এবার বলো বলুন, তুমি কি করবে? ঋতুবেশী তখন বরুণের মাকে বলে, বর্দি, শয়তান রাগিনীতে এবার আমাদের মাথায় উঠে আসার চেষ্টা করছে, তুমি একটা কিছু করো বৌদি, কিছু একটা করে সব কিছু আটকাও। বরুণের মা বলে, কিন্তু ঋতু, আমি এখন কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। ঋতু এসে বলে, বৌদি, ওই ডাইনির কথাই তোমার ছেলে তোমার বৌমার মুখে জোরে থাপ্পড় বসিয়ে দেবে, তুমি যদি কিছু না করো তাহলে ভেবে নাও বৌদি, এখন তুমি কিছু করতে পারবে? এই বলে ঋতুবেশী বরুণের মাকে আগে ঠেলে দেয়। বরুণ ক্ষীর থেকে থাপ্পড় মারতে যাচ্ছিল, তখনই বরুণের মা গিয়ে বরুণকে এক থাপ্পড় মারে। বরুণের মা রেগে বলে, আজ তোমার বাবা অনেক শান্তি পেয়েছে তোমাকে তোমার বউয়ের গায়ে হাত তুলতে দেখে, এই শিক্ষা পেয়েছো তুমি? তখনই রাগিনী বরুণের মাকে বলে, আপনার সাহস কি করে হয়? এইটুকু বলতে না বলতে রাগিনীকে থাপ্পড় মেরে দেয় বরুণের মা। তারপর রাগিনী বলে, রাগিনী, তোমার সাহস কি করে হয় আমার বৌমাকে সবার সামনে অপমান করার? আর বরুণ, যদি সত্যি এরকম একটা অসভ্য মেয়েকে ভালোবেসে থাকো তাহলে আমি কিছু করতে পারবো না, কিন্তু আমার জন্য সবসময় আমার বৌমা কীর্তি থাকবে, আর অন্য কেউ নয়। তখন শ্রদ্ধা মনে মনে বলে, বরুণ যে আমাদের সবার জন্য নিজেই থাপ্পড় খেয়ে চুপ করে রয়েছেন। আর বরুণের বলে, আমার তো থাপ্পড় খাওয়ার কথাই ছিল না, তারপরে আমাকে চর খেতে হলো। এরপর সবাই ওখান থেকে চলে যায়। আগে দেখা যায় রাগিনী বরুণকে বলেছে, তুমি একদম চিন্তা করো না বরুণ, আমি তোমার সাথে আছি, আমার ভালোবাসা তোমার সাথে আছে। তখনই বরুণ রাগিনীকে জড়িয়ে ধরলে কীর্তি ওদেরকে দেখে। সেখানে
এখানে এসে কিটুতে প্রচন্ড রেগে যায়। কিটি তখন রেগে শ্রদ্ধাকে বলে, দিদি আমার স্বামী আর রাগিনীর সাথে নাটক করবে না, আমি আর রাগিনীকে আমার স্বামীর সাথে সহ্য করতে পারছি না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় শ্রদ্ধা কি পারবে সবকিছু সামালতে? আপনাদের মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানিও। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।